আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হলেন এই দুনিয়ার নূর আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন একবার বলি এ দেখেন মাস্টার আলহাজ আইজুল হক সাহেব তিনি বলছেন আমি 20,000 টাকা দেব আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও জানে মালে বরকত দাও আল্লাহ রবিয়ার বান্দা হাজী সাহেব ছিল এ সর্বপ্রথমে 20,000 লিখিল ইজারো দুম করি আমি বান্দার কারণ আল্লাহ দিন বন্ধু কি সুখের জীবন মনে বড় ছিল টাকার ছিল বড় আশা আর 20,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা এ যতা রঙ পারো তুমি ওগো পাকো বাড়ি আর আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী আল্লাহ ও আল্লাহ তোমার বান্দা আল্লাহর কোরআনের খিদমতের জন্য 20,000 দিয়েছে আল্লাহ এ দেখেন আমাদের রুহুল ভাই কদিন আগে তিনি মারা গেলেন তার সন্তান পেয়ারুল 5,000 টাকা নগদ দিয়েছে আল্লাহুম্মা আমিন যোগ্য বাপের এ যোগ্য ছেলে পেয়ারুল ছিল বাপের নামেতে নগদ 5,000 দিল আগারে দরদের পিতা আছে কবরেতে ও ধারে জানি তুমি দানের হালতে আল্লাহ ও মাবুদ গো তোমার বান্দাদের কাছে আমি আল্লাহর কোরআনের জন্য চেয়েছি বাপ মাত্র 20,000 টাকায় একজন হয়ে গেল নাম্বার 2 আর একজন দরুদি ইনশাআল্লাহ 2 নম্বরে 20,000 টাকা ইনশাআল্লাহ আমি জানি গদুনপাড়ার মাটি এটা গদুনপাড়ার মাটি উর্বর গদুনপাড়ার মাটি সোনার থেকে খাঁটি তাই আমি বলবো বাবা 2 নম্বর আর একজন দরুদিকে বলবো আপনি যাকাত ফিতরা ওসুর দিকে যে থেকে পারবেন আল্লাহর কোরআনের খিদমতের জন্য 2 নম্বরের 20,000 টাকার একজন 1 বছরের মধ্যে দেবো ইনশাআল্লাহ 1 বছর মাদ্রাসার বহু টাকা দরকার বাপ জমি কিনেছে ছাত্রদের বিল্ডিং এ থাকার জায়গা হচ্ছে না এত ছাত্র ছাত্রদের থাকার বড় কষ্টকর ছাত্রদের থাকার বড় কষ্টকর এখানে বসো চেল্লি ওখানে বসো জি এত কষ্টকর তারপরেও আমি আজকে আপনাদেরকে বলবো এটা গদুনপাড়া মানুষের ঐতিহ্য আজকে মাদ্রাসা মানে বাবা গদুনপাড়া মানুষের ইজ্জত সম্মান সব লেগে আছে মাদ্রাসার সাথে তাই আমি বলবো 2 নম্বর আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকার দাতা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে দেনে বলা ইনশাআল্লাহ হবে না নাই এমন কোন নবীর প্রেমিক এমন কোন দিনের প্রেমিক এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা 2 নম্বরে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই কিন্তু আমি পরে অল্প অল্প করে 1 বছরের মধ্যে আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমার বাপ মা চলে গেছে আমার কলিজার সন্তান চলে গেছে ইনশাআল্লাহ আমি 2 নম্বরে 20,000 টাকা দিব আর একজন দরুদি গো কে আছে হাতটা তুলে বলো নাই হাবা এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন দিনের প্রেমিক নাই ডানে বায়ে পিছনে সামনে উপরে 20,000 টাকার একজন কেন আর একজন হয়ে গেলি বাপ লা ইলাহা ইল্লাল্লাহ আর অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করনেওয়ালা
জোড়া বানানোওয়ালা আর একজন নবীর প্রেমিক, দিনের প্রেমিক, সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 20,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। আর একজন দরদি বলে ইনশাআল্লাহ নাই। আহা আহা ও ভাই মুসল মাশাআল্লাহ। এ দেখেন আল্লাহর বান্দা, আমি জানি ডাক্তার প্রমানুল ইসলাম তিনি বলছেন আমি 20,000 টাকা দেব। আল্লাহুম্মা আমিন। জোরে সরে বলি না রে তাকবীর। আমাকে কানে কানে বলে দিল, ওদের হাল হাকিকত খুব খারাপ, টাকা পয়সা দাবি করেন না বেশি, কিন্তু মন মানে না কোরআনের মহাব্বতে, দ্বীনের মহাব্বতে বলছে আমি 20,000 টাকা ইনশাআল্লাহ দেব। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমবে না। আল্লাহ রাস্তায় দিলে আমার আল্লাহ তার মাল বাড়িয়ে দেবে। তাই আল্লাহর বান্দা সারা বছরের মধ্যে দেবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবে যারা বান্দা ডাক্তার সাহেব ছিল, ডাক্তার সাহেব 20,000 নাম্বার 2 হলো। আরো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আল্লাহ ও বাবুদ গো, তোমার বান্দা 20,000 টাকা দিয়ে তার বাপের জন্য দিয়েছে। আল্লাহ তুমি তার বাপকে জান্নাতবাসী করিও। এই দান বিফলে যাবে না, এই দান কবরের সাথী হয়ে যাবে। এই দান কবরে এক একটা অক্ষরের বদলা, এক একটা জাবারের বদলা, এক একটা জের জাবারের বদলা এক একটা করে নেকি আল্লাহ তার আমুল্লামায় দিয়ে দেবে। আল্লাহুম্মা আমিন। ডাক্তার সাহেবের মা 5,000, তাহলে বাপ বেটা মা বেটা মিলে 25,000। আল্লাহ রব্বে জানা বন্দি পন্দার আড়াল হতে এ 5,000 দিল লিখে মাদ্রাসা গড়িতে। আরো দোয়া করি আমি বান্দারও কারো আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। সরলপুরের মানুষ, আমার বাড়ি সরলপুর। এই মাদ্রাসায় আমি 4-5 বছর থেকে অ্যাকাউন্ট খোলা আছে। 12,000 দিয়েছি, 1,000 নগদ দিলাম। আমার সন্তানদের জন্য দোয়া করে দেবেন। 13,000 হলো। 13,000 মাদ্রাসা অ্যাকাউন্ট খুলেছে এই মাদ্রাসার জন্য। উনি ইনশাল্লাহ প্রত্যেক মাসে মাসে 1,000 করে দিচ্ছে। এ দেখেন আজ 1,000 দিয়ে গেল, 12,000 এটি দিয়ে 13,000 টাকা হয়ে গেল। সরলপুর বাড়ি মানে তেতুলিয়ার পাশে, ওই হরিরামপুর ঘাট পার করে তেতুলিয়া, তারপরে হলো সরলপুর, বুঝলেন না? তিনি বলছেন আমি 13,000 টাকা দিব। আল্লাহ দিয়ে দিয়েছে অলরেডি। মাবুদ গো তুমি তার জানে মানে তুমি মাওলা বরকত দিও। উনি বললেন আমি জীবনে হায়াতে যতদিন বেঁচে থাকবো আমি প্রতি মাসে দিতে থাকবো। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন না গো। হ্যাঁ আল্লাহু আকবার। কি আলহামদুলিল্লাহ বলে পয়সা লাগছে নাকি? আল্লাহু আকবার। আল্লাহ রব্বে যারা বান্দা এখানেতে ছিল 13,000 টাকা মা বাবার নামেতে দিল। মনে বড় ছিল তাহার, ছিল বড় আশা, দিল টাকা। দেখো 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 গো রব্বানা। আমার মা বোনেরা অনেকগুলো টাকা দিয়েছে। ঢালেন ঢালেন ঢালেন, এখানে আমি দেখি মা বোনদের টাকা গেলা ঢালেন দেখি। আল্লাহু আকবার। কই কই গো? হ্যাঁ যান দেন, আমার মা বোনদের দিব তো ইনশাআল্লাহ। আমি তো এখনো ওয়াজ শুনাইনি। হ্যাঁ আমি এখনো মা বোনদের ওয়াজ তো বলিনি। আল্লাহু আকবার। অনেক গুনার টাকা দিয়েছে। আল্লাহ রাব্বি আলা বান্দি মা বোনেরা ছিল জননীরা অনেক গুলা টাকা পাঠিয়ে দিল। আরো দোয়া করি আমি মা কালা বন্দেরও কারো আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন। মনে বড় ছিল তাদের, ছিল বড় আশা, আল্লাহ দিও দিও তাদের জান্নাত করে পাকা। আল্লাহ মাবুদ গো তোমার বান্দিরা 1 ভাগ টাকা পাঠিয়েছে, আবারও দিবে। আল্লাহ তুমি আমার মা বোনদের জানে মালে বরকত দিও। এ বাবা কে উঠছে? এই যে মাল উঠছে দেখা তো 20,000 ধরো।
এ বাবা 3 নম্বর নবীর সুন্নত শুনলেন। আল্লাহ নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহীদিনা। নবীর হাদিস, নবী বললেন নবীর চোখের পানি টুকুর মোছানেওয়ালা কে আছো? নবীর প্রেমিক। 3 নম্বর আর একজন আল্লাহর বান্দা হবে না, মাত্র 20,000 টাকা দিয়ে নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা। দেখেন ইনশাআল্লাহ একজন। 3 নম্বরে আজকে গধুনপাড়ার মাটিতে এই এলাকার কোন বাপজি ভাই, কোন মা খালা বোন আছেন 3 নম্বরে 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত ইনশাআল্লাহ নাই? এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, কি বলছেন? এমন কোন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বলবো বা নবীর চোখের পানি টুকুর মোছানেওয়ালা কে আছে? নবীর সুন্নতকে জিন্দা করনেওয়ালা কে আছে? নবীর সুন্নতকে মাননেওয়ালা। সুবহানাল্লাহ। জি এই দেখেন আল্লাহর বান্দা হাদি সাহেব তো মারা গেছে, উনি প্রত্যেক বছরে বেঁচে থাকতে তিনি দিতেন, মারা গেছে কিন্তু তার সন্তানরা দিচ্ছে। আজিত হাজি মারা গেছেন, তিনার সন্তান আছে এই বাজারে দোকান, তাদের 25,000 টাকার দাতা। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল, বাপের নামেতে দেখো দেখো 25,000 লিখিল। আরো দোয়া করি আমি বান্দার কারো, আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। আল্লাহ বেনামিতে দেখ, বেনামিতে নাম দেখো নাই বা বলিল, 1,000 টাকা নগদ একজন জননী গো দিল। আল্লাহুম্মা আমিন। আরো দোয়া করি আমি জননীর কারণ, আল্লাহ দিও জননীকে সুখের জীবন। আমি একটা কথা বলি বাবা, আপনাদের 20,000 25,000 টাকা করে চাইবো না, আমি একেবারে কমিয়ে দিলাম, আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকার দাতা। আপনার আমার উপর রাগ থাকতে পারে, আপনার সঙ্গে আমার দুশ্মনী থাকতে পারে, আপনার সঙ্গে আমার শত্রুতা থাকতে পারে, আমার সঙ্গে আপনার শত্রুতা থাকতে পারে, কিন্তু মাদ্রাসা মসজিদের সাথে কোরআনের যদি শত্রুতা কোনো রকম ভাবে জানে না হয়ে যায়, আর মাদ্রাসা মসজিদ কোরআনের জন্য যদি শত্রুতা হয়ে যায় রে বাবা, দুনিয়া তো শান্তি পাবা না এবং পরকালেও কবরও শান্তি হবে না। তাই আমি বলবো 20,000 টাকা আপনাদের কাছে চাইব না, আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকার দাতা। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, আমার মায়েরা বোনেরা বাবুজি ভাইয়েরা, আমি সর্বপ্রথম 10,000 টাকা দেখতে চাই। 10,000 20,000 লয় বাপ, 10টা করে 1,000 টাকার দাতা। আজকে যদি মুসলমান মনে করে দেব না, মাদ্রাসা চলবে না, কোরআনের তালিম জারি থাকবে না, আর কোরআনের তালিম জারি না থাকলে মুসলমান বেঁচে থাকতে পারবে না, মাদ্রাসা জারি না থাকলে মুসলমান বেঁচে থাকতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাবা আল্লাহর বান্দা, তাই আমি আপনাদের কাছে 10,000 করে টাকার দাতা সর্বপ্রথম একজন দরদিকে বলবো। নাই গো, এত বড় মজলিসের ভিতরে আল্লাহর কোরআনের প্রেমিক একটা লোক নাই, একজনও নাই। সাহাবায়ে কেরামরা নিজের জীবন দিয়ে দিয়েছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেছে, কারা তো দিনকে বাঁচানেওয়ালা, ইসলামকে বাঁচানেওয়ালা, কোরআনকে বাঁচানেওয়ালা কারা আছে বলো?
সাহাবারা নিজের জীবনের জিন্দেগি সমস্ত জিনিসকে উৎসর্গ করে দিয়েছে। সাহাবারা নিজের যা যা প্রয়োজন ছিল সমস্ত ইসলামের জন্য দিয়ে দিয়েছে। ছেলে দিয়ে দিয়েছে, মেয়েরা পর্যন্ত নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার হার পর্যন্ত দিয়েছে। এমনকি একজন মহিলা 2 বছরের বাচ্চাকে এনে বলেন, নবী গো হাবিবুল্লাহ, আল্লাহর রাসূল, আপনি যখন দিনের জন্য ডাকলেন গো নবী, আমি খোদার কসম করে বাড়ি চলে গেলাম। বাড়িতে গিয়ে দেখলাম কোনো জিনিস দিবার মতন পেলাম না। ও আল্লাহর নবী, আমি 2 বছরের কলিজার সন্তানকে নিয়ে এসেছি। নবী গো, আপনি আমার কলিজার সন্তানটাকে জাহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনাকে তরবারির আঘাত করতে যাবে, আপনাকে যখন বললুম ছুড়ে মারবে গো নবী, আপনি আমার কলিজার সন্তানকে আপনি ঢাল শুরু ব্যবহার করবে। কি নবীর প্রেমিক বাপ, কি মহব্বত, কি ভালোবাস। আজকে আমাদেরকে অর্থ দিতে হয়। আগে বলেছে যে মাল দাও তারপরে জান দাও, কিন্তু আমরা জান দিব কিন্তু মাল দিব না, নাকি বলে? আচ্ছা বলেন, জানের দরকার কি মাল যদি না হয়? মাল যদি না থাকে, আল্লাহ করে দেখেন আবারও মা বোনেরা দিয়েছে 1 ব্যাগ টাকা। আবার সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, একটু জোরে বলুন না, নারায়ে তাকবীর। আলহাজ আবু বক্কর সাহেব শ্বশুর মশাই, তিনি 20,000 টাকার দাতা। আল্লাহ রব্বির মানাগাজি আবু বকর সাহেব ছিল। 20,000 টাকা দেখো দেখো গলি খিল। আরো দোয়া করি আমি, করি গো রব্বানা, আল্লাহ তুমি দানের পাল্লা করে দিও ফাঁকা। ও মাবুদ গো, আমি চাইলাম 10 কিন্তু হয়ে গেল 20। এবার 20,000 টাকা 4টে যখন হয়ে গেছে, 5 নম্বর ইনশাল্লাহ হবেই হবে। কি বলেন, হবে না হবে না বলেন? 5 নম্বর হবে কিনা? এখনো তো সেক্রেটারি সভাপতি মুখে খুলেনি, নাকি বলছেন আপনারা বলুন? সেই মালগুলো এখনো মুখ খুলেনি। আমি তো নাম করছি নি, আগে দিছে কি দেখি, তারপরে নাম আমি ডাকবো। হ্যাঁ, আগে যদি দিয়ে দেয় তো ভালো। এই দেখেন, বেনামিতে দেখো দেখো নাম না করিয়া দিল 1000 টাকা, দেখো মাদ্রাসা ভাবিয়া। কি নাম? বেনামিতে অনেক জননী গো ছিল, এ 700 টাকা জননী গো দিয়ে গেল। আমি মামনের কাছে কম করে 2 লাখ টাকা চাই। 2 লাখ টাকা দিতে হবে। আজকে তোমাদের ওয়াজি করবো আমি, যত ঘন্টা শুনবে শোনাবো। আচ্ছা, আমি জানি। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা, দেখেন 4 নম্বর 20,000 যখন হয়ে গেল, আমি আবার ঘুরিয়ে নিলাম বাবা কথা, 5 নম্বরের একটা 20,000 চাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অবশ্যই আছে। এখনো পর্যন্ত মাদ্রাসার যারা বডি, তারা এখনো পর্যন্ত মুখ খোলেনি। খুলবে খুলবে খুলবে। এই সেক্রেটারি সভাপতি, সে মাল 2টা কোন দিকে লুকিয়েছে গো? ওই দেখেন। কত? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন, নারায়ে তাকবীর। আল্লাহ রব্বির বান্দা গাজী আনিস সাহেব ছিল। 20,000 টাকা দেখো লিখেন। হাজী আনিস সাহেব টাকা দেখো লিখা বাদ দিয়ে টাকা বেভান করতে লেগেছে। আল্লাহু আকবার, ভুলে গেছে লিখার কথা। হাজী আনিস সাহেব 20,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বির বান্দা গাজী সাহেব ছিল। 20,000 টাকা দেখো দেখো গলি খিল। আরো দোয়া করিও আমি হাজী সাহেবের কারো, আল্লাহ দিও তুমি তারে সুখের বাঁধন। সভাপতি হয়ে গেল, তাহলে সেক্রেটারি কত 20 লাগবে না লাগবে না? ধরে বলুন, বলেন ইনশাল্লাহ।
সবার সামনে খাড়া হন, উঠেন দেখান একবার লোকের সামনে দেখে। এই দেখেন সেক্রেটারি লোকের না হলে হবে না, আপনি খাড়া হইতেই হবে। এই দেখেন লোকের সামনে ইনশাআল্লাহ একবার জোরে বলুন নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। এই দেখেন আল্লাহর বান্দা সেক্রেটারি সাহেব মাওলানা নিজামুদ্দিন সাহেব, তিনি 20,000 টাকা দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ তার ধন সম্পদকে তুমি বানিয়ে দাও। এই দেখেন 7 নম্বর হয়ে গেল। আমি 8 নম্বরে 20,000-এর আবেদন রেখে দিলাম, ইনশাল্লাহ পাবো। কিন্তু আমি আপনাদের কাছে 20,000 চাইবো না, আমি পাবো ইনশাল্লাহ। কিন্তু আমি দেখতে চাই ইনশাল্লাহ 10,000 টাকার দাতা। নাজিম মিস্ত্রি এখানে তো দেখুন, ওকে কই গো নাজিম মিস্ত্রি কই? এখন তো দেখলাম ওকে, ওখানে আমার সামনে তো ঘুরে বেড়েছিল পুকুরিয়া। এই কোথা পালিলে তুমি? মিস্ত্রি শোনো, এদিকে আসো। নাজিম মিস্ত্রি 5,000 টাকা দিতে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে তুমি বরকত দিও। আল্লাহ রবেয়ারা বান্দা নাজিম মিস্ত্রি গো ছিল 5,000 পুরো মেয়ে ওর স্বামীর জন্য 1,000 টাকা দিলা, আর একটা পুরো মেয়ে 200 টাকা দিলা। আল্লাহ দোয়া করবো। এই দেখেন আমার মা বোনের 1 ব্যাগ টাকা দিয়েছে। নওশেদ আল্লাহ ছেলে দিয়েছে 500 টাকা। আল্লাহুম্মা আমিন। দোয়া করছে। এই দেখেন আল্লাহর বান্দা আল্লাহুম্মা আমিন। আরেকজন আল্লাহর বান্দি তার স্বামীর নামে 1,000 টাকা দিয়েছে। একজন জননী 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। হাসিনা বিবি দেখো মগো কোথায় বসেছিল, 2,000 টাকা দেখো লিখে দেখো দিল। লিখেন না, আপনারা লিখছেন না কেন? আপনি আর দেখছেন কেন? এখানে লিখেন হাসিনা 2,000, খালেকের স্ত্রী 500। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে তুমি মাওলা বরকত। আল্লাহুম্মা আমিন। ও বাবজি ইনশাআল্লাহ মাত্র 10,000। আসুন 20,000 টাকা আমি আর চাইবো না, আমি আপনাদের ভিতরে কমসে কম 10 জনের কাছে দেখতে চাই 10,000 টাকা আল্লাহর বান্দা কে আছো গো? হবে না? এ বাপ ও দরদি, আল্লাহ ওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের জন্য কোরআনের মহব্বতে এ শোনা মাত্র 10,000 টাকার দাতা একটা। সর্বপ্রথম দিকে একটু খাড়া হয়ে যায়, একটু আল্লাহ রাস্তায় দিনের স্বার্থে কোরআনের মহব্বত। কোরআনকে ভালোবাসেন কারা? মহব্বত করেন কারা? দিনের মহব্বত করেন কারা? আল্লাহর মহব্বতে কোরআনের খিদমতের জন্য 10,000 টাকা দেবে এমন কোন বাপজি ভাই না, এমন কোন মা বোন কেউ হবে না। আস্তে আস্তে দিয়ে শোধ করে দেব। বলে হুজুর গো আমার কাছে নাই, আমার বাপ চলে গেছে, মা চলে গেছে, আমার মা বাপের নামে আল্লাহর কোরআনের খিদমতের জন্য ইনশাআল্লাহ 10,000 টাকা দেব। হবে না? নাই এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন দিনের প্রেমিক 10। জি এ দেখেন আল্লাহু আকবার। এ দেখেন আবার মা বোনরা দিয়েছে, একজন নাতি দিয়ে গেছে নানির নামে 200 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে তুমি মাওলা বরকত দিও। আল্লাহুম্মা আমিন। ও বাপ ইনশাআল্লাহ 10,000 টাকা দেবে এমন কোন আল্লাহর বান্দা, একটা আল্লাহর বান্দা নাই গোধনপাড়ার মাটিতে? হাগো গোধনপাড়ার লোক, আল্লাহু আকবার। 1100 কল্যাণপুর থেকে একজন বেনামিতে 500 টাকা দিত। আল্লাহুম্মা আমিন। বৃদ্ধা মহিলা, আল্লাহুম্মা আমিন। আসাদুল ভাই সরকার, এই দেখেন সরকারের ছেলে 10,000। আল্লাহ রব্বিয়ারা বান্দা আসাদুল গো ছিল 10,000 টাকা দেখো দেখো গলি গিল। আল্লাহুম্মা আমিন। আমজাদ সরকার, সেদিন একটাই কলেজার টুকরা মেয়ে, কদিন আগে মারা গেল বাবা।
ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেল, বহু টাকা খরচ করে ব্যাঙ্গালোর থেকে লক্ষ লক্ষ টাকা ফুরিয়ে গেল, কিন্তু মেয়েকে বাঁচানো গেল না। বাবারে, টাকাতে যদি মানুষকে বাঁচানো যেত তাহলে ফেরাউন, নমরুদ, আবু জেহেল বেঁচে থাকতো না, জোরে বলো। কিন্তু টাকার তো ক্ষমতা নাই, টাকাতে বাঁচাতে পারবে না। তাই দেখেন তিনার মেয়ের জন্য আমজাদ সরকার তিনি 2000 টাকা পাঠিয়েছে। আল্লাহর পিয়ারা বান্দি আছে কবরেতে, তার বাপ দিল টাকা মাদ্রাসা বানাতে। এখানে আরো দুজন মহিলা কোথায় বসেছিল। আল্লাহ ইনকাম দিয়েছে, 1 বছরে 5000 টাকা দিবি, বল না তুই পরে দিস, এখন দিতে হবে না, 1 বছরে দিবি। লিখেন, হাসিবুল 5000, আমার ছোট শ্বশুরের বাচ্চা সিরাজুল, বড় ছেলে হাসিবুল 5000, 1000 নগদ, 4000 টাকা বাকি। আল্লাহুম্মা আমিন। যারা বলি না তুমি কি হয়েছে? এই দেখেন ছোট মানুষ দুনিয়া থেকে চলে গেছে, তার বাপ 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি তার কবরকে তুমি কুশাদা বানিয়ে দিও। আল্লাহর পেয়ারা বান্দা হাসিবুল ছিল, 5000 টাকা দেখো হাসিবুল দিল। আরো দোয়া করি আমি তার যাহারও কারণ, আল্লাহ দিও তুমি সুখের জীবন। আল্লাহ ও মাবুদ গো, আল্লাহ তোমার বান্দা তোমার মাদ্রাস নবীর মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, নবীর মেহমানদের জন্য আল্লাহুম্মা আমিন। জি আল্লাহর বান্দা ইনশাআল্লাহ। এই দেখেন আসাদুল ভাই, তিনি 10,000 টাকার দাতা। নাম্বার 2, আপনি বলেন নিয়েছে, আমি বলেন 10,000 না, ওটা লাগবে। লিখেন রেজাউল মোদি, রেজাউল মোদি 10। আল্লাহ দিবে বলি সামনে এসে বসছে, আমার আজরাইলে সামনে এসে বসলে জানতো কত হবে নাকি বলেন। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ারা বান্দার রেজাউল মোদি ছিল, এখানেতে দেখো 10,000 দিন। আল্লাহ নাই কিরণ, এদিকে আসো, এদিকে আসো, এই সামনে বসে, সামনে পেছনে লুকায়ো না। আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা এই দেখেন রেজাউল সাহেব, তিনি 10,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাকে তাই দিয়ে আল্লাহ পূরণ করো দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাই শোনেন, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার সন্ধ্যারি বেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে
তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজন তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দন ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও দরদি গো একটু কবরে খবর নিয়ে দেখো মানুষ যখন মারা যায় 15 দিনের মাথাতে তার হাতের আঙ্গুল গলা খুলে যায় 20 দিনের মাথাতে তার মাথার চুল গলা খুলে খুলে পড়ে যায় 25 দিনের মাথাতে তার পেটটা ফেটে যায় 30 দিনের মাথাতে তার শরীরের মাংস গলা পোকাতে খেয়ে নেয় 35 দিনের মাথায় খোঁজ নিয়ে দেখো খবর নিয়ে দেখো বাস কাঁচা আছে তোমার কঙ্কাল ছাড়া কোনো দেহ না সেলিনা নামেতে দেখো কোথায় বসেছিল জননী গো 2000 টাকা লিখে দিল আল্লাহ মেরিনা বিবি সাল্লাল্লাহু আমিন সেলিনা মেরিনা আতিকুর সাহেব এ দেখেন ডাক্তার সাহেব আল্লাহ সুবহানাল্লাহ কত ডাক্তার সাহেব কত দিচ্ছে ডাক্তার সাহেব 500 দেবে না নাম করবো না নাকি একটু ধরিয়ে দিয়ে বড় খরচ মাদ্রাসায় 70 টাকা লাগবে ইনশাআল্লাহ তো হজরত দিবে নাম করবো না এই দেখেন গাজলু কাজী 1000 টাকা নগদ আর 1000 বাকি আল্লাহ রবিয়ার বান্দা গাজলু কাজী ছিল এ 2000 টাকা দেখো দেখো দান দিল নগদ এক বাকি এক মিলে 2 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আল্লাহ ইনশাআল্লাহ হায় লিখেন ডাক্তার সাহেব 10,000 আল্লাহ তুমি কবুল করো নি আল্লাহু আমিন আল্লাহ রবিয়ার বান্দা ডাক্তার সাহেব ছিল এ 10,000 টাকা ডাক্তার সাহেব দান নিল আর দোয়া করি আমি করি রব্বানা আল্লাহ তুমি ডাক্তার সাহেবকে কখনো ভুলো না সোনামণি গো কি নাম জান্নাতুল মাওয়া সুবহানাল্লাহ কত সুন্দর নাম জান্নাতুল মাওয়া জান ভরা নাম মন ভরা নাম আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো শুনলেন আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো 5 ওয়াক্ত নামাজ পড়ো 6 নম্বরে গোসল শোনো 7 দুজক ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করোনা ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত হবে আমাদের বাড়ি আল্লাহ ও মাবুদ গো তোমার বান্দার এখনো বসা কিন্তু কবরের খবর না কবর যে বড় কঠিন আল্লাহ রবিয়ানা বান্দি কোথায় বসেছিল স্বামীর নামেতে 500 টাকা দিল আহারে দরদের স্বামী আছে কবরেতে আর দাঁড়িয়ে নিল তুমি দানের হালতে একজন মহিলা গো মা আমার ছিল 500 টাকা বেনমিতে দেখো পাঠিয়ে দিল কিবা ধুয়া গুনি আমি তাহার জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে আল্লাহ এই দেখেন 2 নম্বর হয়ে গেল খবরের খবর নিয়ে একবার কি তোমরা দেখেছো খবর নিয়ে দেখো রে বান্দা আপনার খবরের পাঁচ কিন্তু পচে যায় না কিন্তু দেহ পচে যায় দেহর মাংস গলা খোলে খোলে পড়ে যায় কঙ্কালটা পড়ে থাকে কোনো জিনিস সঙ্গে যাবে না আজকে কেন আল্লাহ রাস্তায় দিবানা আল্লাহ আজকে তোমাকে দিয়েছে কেন দিবানা শুনে লাও নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে রে সকাল বেলার বাদশার তুই
তুই সন্ধ্যা ফকির বেলা। ও মুসলমান, সকালবেলা তুমি বাদশাহ, সন্ধ্যায় তুমি ফকির। তার একটা কারণ তোমাদেরকে শুনিয়ে দিই, শোনো। একজন মহিলা বড় পরোজগারিনী, বড় আল্লাহওয়ালি, বড় দিনদারিনী, কিন্তু স্বামীটা বড় জালিয়াত। স্বামী কিন্তু নামাজ রোজাও করে না, দান খায়রাত কিছুই করে না। বাড়িতে একটা ফকির গিয়ে বলে, কে আছো গো, আমাকে দুটো খেতে দাও, আমাকে দুটো কোনো জিনিসের ব্যবস্থা করে দাও। আর আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ বলেছে, খবরদার খবরদার সাইলকে ফিরিয়ে দিও না, খবরদার তোমরা ফকিরকে ফিরিয়ে দিও না। ওই ফকির কে বলে, কে আছো গো, একটু দুটো খেতে দিতে দেওয়া যাবে না, দুটো কাপড় দেওয়া যাবে না, আজকে 3 দিন ননাহারে আছি, খেতে পাই না। সব বিবি আপনার কি করলেন? বিবি তো বড় পরোজগারিনী, আল্লাহওয়ালা, দিনদারিনী, আপনার ফকিরকে দিয়ে খেতে দিয়েছে। স্বামী বলল, শোনো গো, স্বামী বলল, তুমি কেন তুমি ফকিরকে ভিক্ষা দিলে, কেন খেতে দিলে? আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। কিসের? যারা বলুন, তালাকের পরোয়ানা। বিবি বলেন, মাবুদ গো, আল্লাহ তুমি কোন স্বামীর ঘরে আমাকে তুমি পাঠিয়েছো? আজকে সাইল এবং ফকির মিসকিনকে দান করার জন্য আমাকে আমার ওপর তালাকের পরোয়ানা চলে এলো। আল্লাহ, আমি কি করব, কোথা যাব, কি করব? মাথায় বজ্রঘাত পড়ে গেল। তিনার তো মন আর মাটিতে পা তো দাঁড়ায় না। কি করবে তিনি চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ পর স্বামী বাড়ি থেকে বেরিয়ে গেল, বিবিও বাড়ি ঘরে ছেড়ে দিয়ে চলে গেল। কিছুদিন কেটে যায়, দিন যায়, কেটে যায়, রাত কেটে যায়, মাস কেটে যায়, বছর কেটে যায়। আবার অন্য মহিলা, অন্য পুরুষের সঙ্গে বিবাহ হলো, আর একজন কোটিপতির সঙ্গে বিবাহ হয়ে গেল। কার? ওই মহিলার। কিন্তু সেই স্বামী বড় দিনদারিনী, বড় দিনদার, বড় আল্লাহওয়ালা, বড় পরোজগার। সেই স্বামীর ঘরে বিবাহ হয়ে গেল। আল্লাহর কুদরত কত বড় দেখে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ আস্তার তাহাজুদ্দিন সাহেব দেখো কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো দেখো গোদা নিল, আরো দুকুরি আমি বন্ধারো কারো। আল্লাহ দিও মানুষ সবকে সুখের জীবন। একটু ঘটনাটা আপনাদেরকে শুনিয়ে ধরে দিই, শুনেলেন বাবজিনা আমার ভাইয়েরা? এই ঘটনাটা কত ঘটনা কাকে বলে শুনেলেন? দরদি, ও দরদি গো, না না, বক্তব্য চলছে আমার এখন, পরে। আল্লাহু আকবার। আপনার নাম? এ ভাই নাম কি? মিঠুন। আল্লাহ মিঠুন জেগে দেখো মাওলা কোথায় বসেছিল, 1,000 টাকা দেখো দেখো দান দিল। আল্লাহুম্মা আমিন। হ্যালো, কে? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, $5,000 মাফিকুল। তুমি কার বেটা গো? এই মহেজের ছেলে কেরালা আছে, ফোন করছে, 5,000 টাকা মাফিকুল। না রে, তুমি ফোন তো কেবল আসতে লাগলো, এবার আসবে দেখেন, খালু ফোন চলে আসবে দেখেন, 100 করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ানা বান্দা মাফিকুল গছিল, এ দেখো দেখো 5,000 বাপের নামে দিল, আরো তোমার করি আমি তোর বাপেরও কারণ। আল্লাহ দিও কবরে গো সুখের জীবন। এই শোনো, আরো দেখো কে দিবে 5,000, 10,000 করে চাও। আমিন। চাও, আরো চাও, দিবে ইনশাআল্লাহ। কি নাম? বেনামিতে দেখো মৌলা নাম না করিয়া এ দিল 1,000 টাকা মাদ্রাসা ভাবি। আল্লাহুম্মা আমিন। কি নাম? আহা, লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে, লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে,
জাগারে জ্বালাইলি মাওলা ইসকের আগুন। আল্লাহর পেয়ারা বান্দি লাইলা ও গো ছিল 1000 টাকা দেখো দেখো পাঠিয়ে দিল মুর্শিদা নামেতে দেখো কিরাম তো না তো 5000 হবে না 5000 কিসের পাগলামো পেয়েছো? থামেন 10,000 লিখো। তুমি 1 বছরও দিও, যাও 1 বছরও দেবা, বলো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলো। যোগ্য বাপের যোগ্য ছেলে কিরণ গো ছিল 10,000 টাকা দেখো কিরণ লিখিল আরো তো 20 টাকার বাপেরও কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। হারে আল্লাহর বান্দা আমাদেরকে কত বড় মহব্বত করতো, কত ভালোবাসতো, আমাদেরকে কত আদর করতো, আমাদেরকে কত ভালোবাসতো মহব্বত করতো। 1 বছর আগে দুনিয়া থেকে চলে গেল আল্লাহ। ও আল্লাহ তুমি সেটাকে তুমি জান্নাতবাসী করো আল্লাহ, তুমি তার কবরে নাজাতের ফায়সালা করো আল্লাহ, তুমি তাকে তুমি কবরে সহি সালামতে রেখো আল্লাহ। পরকালের ময়দানে পরকালে যেদিন কেউ কাউকে চিনতে পারবে না, যেদিন আরশের কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো রকম কেউ কাউকে দেখতে পাবে না, আল্লাহ এই সন্তানের দানের বদলে তুমি তার কবর আল্লাহ নাজাতের ফায়সালা করে দিও আল্লাহ। ও মুসলমান, মৃত্যু এমন একটা সম্পদ রে বাবা, মৃত্যু এমন একটা জিনিস যে একবার চলে যায় কিয়ামত পর্যন্ত আর ফিরে আসবে না। মানুষ যদি এখান থেকে বোম্বে, দিল্লি, গুজরাট চলে যায়, লন্ডন, ফ্রান্স, জাপান, ইংল্যান্ড চলে যায়, সৌদি, কুয়েতে চলে যায়, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পরেও ফিরবে, কিন্তু মৃত্যু এমন একটা পরোয়ানা যেখানে একবার চলে যাবে কিয়ামত পর্যন্ত কোনোদিন ফিরবে না। ও সভাপতি সাহেব আসসালামু আলাইকুম, কত বলবো? না না, লোক যে শুনছে আপনার কথা এখানে, না সবাই শুনছে আপনার কথা, তো এটা বলি দি, বেনামি বলবো, যাক বেনামি আপনার নামে বলে দিয়েছি, 50,000 টাকা যা হবে হবে ইনশাল্লাহ। না হুকুম দিয়ে দিয়েছে 50,000 টাকার দাতা। আল্লাহর বান্দা নাম করতে মানা গেছে, নাম আমি করবো না, নাম করলে হবে না। 50,000 টাকার দাতা, আল্লাহু আমিন। আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বলছে, আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল, এ ফোনের মাধ্যমে 50,000 টাকা দিল, আরো দোয়া করে আমি বেনামের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ, জানে মানে বরকত দাও আল্লাহ, জানে সম্পদ বাড়িয়ে দাও আল্লাহ, দারাজ করো গো। 50,000 টাকা দিয়েছে মাওলা আল্লাহ, মাত্র আরো আসবে। এ দেখেন আমার মা বোনরা 45,000 টাকা দিয়েছে। আল্লাহর পেয়ারা বান্দি মা বোনেরা ছিল 45,000 টাকা দেখো পাঠিয়ে দিল। আরো দোয়া করি আমি মা কালা বন্ধের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। বলেন বলেন সর্ব বলেন। একজন আল্লাহর বান্দি দেখো কোথায় বসেছিল, এই হেড বলবি কোথা পালিয়ে যাবে, হেড বলবি কইছে এখানে আসেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ, জানে ভালো বরকত দাও। যে বক্তব্যটা বলছিলাম, সেই মহিলার আবার বিবাহ হয়ে গেল কয়েক বছর পরে, এমন একজন পুরুষের সঙ্গে বিয়ে হলো, তিনি বড় আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা। টিটু দেখো দেখো মৌলা কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো টিটু গোদা নিল। আরো তো করি আমি লিখেন টিটু 5,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ও আল্লাহর বান্দা ভালো করে শুনলেন, সেই মহিলার বিবাহ হয়ে গেল। মেয়েদের জন্য একটু খাস করে দোয়া করলাম যা আল্লাহ। নাসিয়া বিবি নাম দেখো পদ্মার হতে এদিন 5,000 টাকা লিখে দেখো মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি করি
রব্বানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। হায়দার আলী দেখো মাওলা কোথায় বসেছিল, 5,000 টাকা হায়দার আলী গনি গেল। আমি এটা আপনাদেরকে অহংকার করে বলি না, তাকাব্বুর করি না। আমি আজিজুল হক, ও মুসলমান গো, আমি তো আপনাদের এলাকারই ছেলে, আপনাদের থানার ছেলে। শুনেলেন, ওটা পশ্চিম বাংলা নয়, সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত শুধু ফোন টেলিফোন, প্রতিদিন ফোনে ফোনে চলে আসছে। বলে হুজুর একটা ডেট দেন, হুজুর একটা ডেট দেন। কত টাকা নেবেন একবার মুখে বলেন, কত টাকা নেবেন একবার মুখে বলেন। যা টাকা লাগে দেব, একটা ডেট দিতে হবে, বুঝলেন না? 12 থেকে 14,000 ডেট ফিরে গেছে এবার, 12 থেকে 14,000। বুঝলেন যে দোয়া করলেন যে 12 থেকে 14,000 ডেট আমার কাছ থেকে ফিরে গেছে। যারটা ফাঁকা নাই তো নেবো কি করি? নভেম্বরে 56টা, ডিসেম্বরে 45টা, জানুয়ারিতে আছে 47টা, আর আপনার ফেব্রুয়ারিতে আছে 45টা। হিসাব করেন কত হয়, আপনি হিসাব করে যোগ লাগান। ও মুসলমান, প্রতিদিন চলছে বাবা। ওই মহিলার বিবাহ হয়ে গেল, আপনার ঘর সংসার চলছে, কিন্তু স্বামী বড় পরোজগার, বড় দিনদারিনী। হঠাৎ করে একজন ফকির চলে গেল। ফকির গিয়ে বলে, কে আছো গো, দুটো খেতে দাও, আজকে 3 দিনের না খাওয়া। শুনলেন? কিন্তু ওই মহিলা বুঝতে পেরেছেন তো আমার স্বামী, বুঝতে পেরেছে। ওই মহিলাকে তো সেই মহিলা সেই পুরুষটাকে ডেকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর স্বামীকে বললো, স্বামী গো, একজন ভিখারি মিসকিন এসেছে, তাকে দুটো খেতে দিই। বলে দাও 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 দাও। খেতে দেওয়া হয়েছে, কিন্তু দিতে গিয়ে দেখছে ওই পরিচিত পুরুষ। সঙ্গে সঙ্গে ওই মহিলা বলে, কে গো, আপনার চোখের পানিও ধরে রাখতে পারলো না। সঙ্গে সঙ্গে পরের স্বামী বলছে, কি ব্যাপার, কান্না করো কেন? এই ফকির কি তোমাকে কিছু বলেছে? বলে না 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 স্বামী গো, বড় দুঃখের বেদনা, এ দুঃখের কথা। ইনি আমার একদিন স্বামী ছিলেন, ইনি আমার স্বামী একদিন কোটিপতি ছিলেন। আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছিল, এত পয়সা দিয়েছিল। ও স্বামী, আমি একজন ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আমার এই কোটিপতি স্বামী আমাকে তালাকের পরোয়ানা দিয়েছিল, আমাকে তালাক দিয়ে দিয়েছিল। ও স্বামী, আমি আজকে আমার এই পুরনো স্বামীকে দেখে আমি বড় কষ্ট পাই। আল্লাহকে তুমি কোটি টাকা দিয়েছিলে, আজকে তাকে তুমি ভিখারি বানিয়েছ। তাই তো বলে নদীরে কোল, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই, সন্ধ্যা ফকির বেলা। বুঝলা? ও মুসলমান দরদি, দরদি গো, ও দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনওয়ালা। ও মুসলমান, এই মানুষটাকে আপনারা চিনেন? চিনেন? চিনেন না? আজকে আল্লাহু আকবার, নবীর সুন্নত রেখেছে, দাড়ি রেখেছে। ও যুবক, আজকে তোমরা মনে করো দাড়ি রাখলে বিয়ে হবে না। আজকে তোমরা রোলান্ডোর কাট কাটো, আজকে তোমরা মেসির কাট কাটো, তোমাদের লজ্জা হয় না? দেখো তো ডাক্তার, সরকারি ডাক্তার আতিকুর রহমান আমাদের রানীনগর হসপিটালে ছিল, মনে পড়ে? এই মনে পড়ে? আজকে দেখুন নবীর সুন্নত রেখে দিয়ে চলল। আমি ঘটনা একটা আপনাদেরকে শোনাই, 1/1/2024 ঘটনা, যার নাম হলো উইলিয়াম, কি আপনার কি শোনালেন, ডেভিড গোল। কি নাম বললাম? খ্রিস্টানদের সব থেকে বড় পাদ্রী। অস্ট্রেলিয়ার মাটিতে যার 1 নয় 2 নয় লক্ষ লক্ষ আপনার মুরিদান ছিল। খ্রিস্টানদের মুরিদ, খ্রিস্টানদের পাদ্রী। ও মুসলমান, যার নাম হলো ডেভিড গোল। সেই কলমা পড়ে মুসলমান হয়ে গেল, 10,000 মুরিদকে নিয়ে মুসলমান হয়ে গেল। খালি মুসলমানই না,
ও আল্লাহওয়ালা, সে বড় এত বড় দাড়ি রেখে দিয়েছে, মাথায় টুপি নবীর শূন্য দিয়েছে, দাড়ি রেখে আজকে কলে আমার দাও দিয়ে বেড়াই রে বাবা। তাই আমি বলি ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আমি আপনাদেরকে বলবো আসুন আল্লাহওয়ালারা, আমি 5,000 করে টাকা আমি মৌলানা রিয়াজুল মহামাইম তার আব্বার নামে 10,000 টাকার দাতা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যোগ্য বাপের যোগ্য ছেলে মৌলানা গো ছিল, 10,000 টাকা দেখো বাপের নামে দিল। আহারে দরদের বাপ ছিল আছে কবরেতে, উদ্ধারিয়া নিনু তুমি দানের বদলে। আল্লাহ, ও আল্লাহর গোলাম, তাড়াতাড়ি করে বলবো ইনশাআল্লাহ। এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা এখানে হাজির, 1,000 দিল দেখো মাদ্রাসা খাতি। আল্লাহ, ও আল্লাহর গোলাম, তাড়াতাড়ি করে দিলে কোনোদিন কমে যাবে না, তাড়াতাড়ি করে দিলে আল্লাহ পুরিয়ে দেবে, আল্লাহ বানিয়ে দেবে, আল্লাহ রাস্তা আল্লাহ দিয়ে দেবে। গেলো ঠিক আছে, আমার ছোট ভাই দিন ইসলামের নামে লিখেন 2,500। হ্যাঁ, দিন ইসলাম, সীতানগর, 2,500 টাকা। ঠিক আছে, হ্যাঁ লিখে দিলাম, রাখ। আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা কে আছে আমি এই দেখেন বলি বাবা, 2,000, 5,000, 10,000 করে টাকা বলি বাবা, কিন্তু একটা কথা আপনাদেরকে শুনিয়ে যান, আসুন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে 5,000 টাকা 10 জন দরদিকে বলবো। কয়জন? 10 জন। কেন? আসায়ে মুবাশশিরা 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতি বলেছিল, ওই 10 জন সাহাবীর উত্তরসূরি হয়ে জান্নাতে যাব, কিন্তু কতন পাড়ার মানুষ এখনো মুখ খোলেনি। 1,000 টাকা নগদ। এই দেখেন আল্লাহর বান্দা 1,000 টাকা নগদ। আল্লাহর বান্দা তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও। জি যান, আপনি যান। টাকা দেখা সাত করতে হয়েছে, সারাদিন টাকা সাত করে পাঠ ভরে না। হ্যাঁ, দোকানদার মানুষ। আল্লাহুম্মা আমিন। যান, আল্লাহুম্মা। এই দেখেন আল্লাহর বান্দা 670 টাকা নগদ দিয়েছে। আল্লাহুম্মা আমিন। এই বাবুজি, জি আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহ তুমি আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহ দে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নিও। আমি আপনাদের কাছে, এই বাবা আপনাদের কাছে 5,000 করে টাকা, বেশি নয়, 8,000। এই তো বেনামিতে দেখো দেখো নাম না করিয়া এ দিল 5,000 টাকা মাদ্রাসা ভাবিয়া। আল্লাহ, ও মা খালারা, আমার বোনেরা, এই লিখেন ডোমকুলের আজিদ বিড়ি 10,000 টাকা লিখেন, ডোমকুলের আজিদ বিড়ি 10,000 বিড়ি বিড়ি। আল্লাহুম্মা আমিন। 10,000 টাকা দাদা। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা ছিল কোথায় বসে, 10,000 লিখে দিল মাদ্রাসা বানাতে, মনে বড় ছিল টাকার ছিল বড় আশা, আল্লাহ দিন তাকে তুমি জান্নাতের বাসা। মাবুদ গো তুমি কবুল করে না, আল্লাহ তুমি ইজ্জতের মালিক। ইজ্জতের মালিক কে? জি আমি আপনাদেরকে বলি, আল্লাহ নবী বিশ্ব নবী বলে গেছেন, সাদাকু তারাদুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়, সাদকা করলে মুসিবত দূর হয়ে যায়। ও মুসলমান, আল্লাহর পেয়ারা বান্দা সাদকায়ে জারিয়ার জন্য 10 জন দরুদিকে বলবো 5,000 করে টাকা। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে 5,000 করে দিয়ে দেব। আসুন দেখি ভাই, সাদকায়ে জারিয়া হিসাবে 10 জন আল্লাহর বান্দা আমি 5,000 করে টাকা আপনাদের কাছে দেখতে চাই। হবে না? ইজ্জতের মালিককে কথা বলেন না কেন?
বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে। খুলুন কোরআন, আল্লাহ বলে দিলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বাবু ভাই, না না বাবু ভাই 5,000 দেবে, আমি জানি নি। ইনশাল্লাহ 2,000 নগদ দিল নাকি? কত 3,000 পরে দেবে? ইনশাল্লাহ দিবি তো, আমি জানি নি। ইনশাল্লাহ দেখেন বাবু ভাই, ইনশাল্লাহ রানীনগর প্যারেস, এই যে থানা রানীনগর থানা পার করে বাম দিকে প্যারেস, এ দেখেন ভাইজান তিনি 5,000 টাকা মাদ্রাসার বড় দরদি রে বাবা। খালি এই মাদ্রাসা বলে নয়, প্রত্যেকটা মাদ্রাসা দরদি রে বাবা, মাদ্রাসার কথা তিনি ভাবেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন তো? আমাদের এই গৌতমপাড়া